আমরা সবাই নিজ নিজ অবস্থায় শুধু আমরা ধর্ম নিয়ে বসে আছি। আমাদের উচিত প্রত্যেকের ইসলাম ধর্মকে গুরুত্ব দেওয়ার, ইসলাম যেন রাষ্ট্রের মধ্যে কায়েম হয় সেই চেষ্টা ভাবনা করা। আজকে দেখেন মিজানুর রহমান আজহারি আছে, মামুনুল হক আছে, আহমদুল্লাহ সাহেব আছে। ওনাদের রাজনীতির মাঠে নামতে হবে, কেননা মানুষ যাদেরকে পছন্দ করে ভালোবাসে তাদের রাজনীতির মাঠে আসা দরকার। অথচ যারা আলেম আছে দেখবেন, যাদেরকে মানুষ খুব মহব্বত করে, তারা যদি রাজনীতির কথা বলে বলে এই হুজুর খারাপ হয়ে গেছে, এতদিন হুজুর রাজনীতির কথা বলে না, হুজুর খুব ভালো ছিল। মানে মানুষের, মুসলমানদের ভিতরে এই বিষয়টা এমনভাবে ঢুকে গেছে যে রাজনীতি করলে মানুষ খারাপ, কেননা খারাপ মানুষের রাজনীতিটা দখল করে নিছে। আজকে রাজনীতির মধ্যে খারাপ মানুষ ঢুকে গেছে। যখন বুড়াবুড়ি হয়ে দেখবেন তখন মানুষেরা কত সুন্দর করে মানুষের কাছে গিয়ে সুন্দর করে কথা বলে, ভালোভাবে কথা বলে, এমনভাবে কথা বলে যেন মনে হয় তারা কত ভালো মানুষ। অথচ তাদের কি যখন নির্বাচন শেষ হয়ে যায় তাদের ধারে কাছেও পাওয়া যায় না। মানুষের সাথে গিয়ে খুব জড়াজড়ি করে, হ্যাঁ, মোয়ানাকা করে, মুসাফা করে, কত সুন্দর মহব্বত সালাম দেয়। দেখলে নেতারা নেমে যায় মানুষের কাছে কাছে, গরিবের সাথে আরে হাতে কাদা থাকলেও গিয়ে মুসাফা করতেছে, ধুলাবালু থাকলে মুসাফা করতেছে। মানে এত মহব্বত, এত ভালোবাসা, মনে হয় তারা গরিবদেরকে কত ভালোবাসে। কিন্তু যখন তারা ক্ষমতায় যায় তখন দেখবেন তারা আর তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। একটা সাইন আনার জন্য তাদের পিছিয়ে ধারে ধারে গিয়ে ঘুরতে হয়, তারা সাইন দেয় না, ঘুমিয়ে থাকে নেতারা। কেননা আরও রাস্তাটাকে মেরে খাই, ওই দিক সেদিক যত আমপন্থী বামপন্থী আছে। আমরা চাই দেশের মধ্যে ইসলাম কায়েম হোক, মুসলমানরা চাই, কিন্তু আসলে সঠিকভাবে বাস্তবায়নে চায় না, তারা চেষ্টা করে না। কিন্তু মুখে বলে হ্যাঁ ইসলাম হলে ভালো হয়, কিন্তু দেখেন ভোট দেওয়ার সময় ঠিক গিয়ে ভোট দেয় কাদেরকে? চাটকরদেরকে, আমপন্থী বামপন্থীদেরকে, যারা ইসলামের দুশ্মন, যারা যারা মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের কথা শুনতে পারে না, যারা চায় না কোরআনের আইন কায়েম হোক, যারা ইসলামের দুশ্মন, আলেমদের সাথে যারা সম্পর্ক রাখে, আলেমদের সাথে দেখবেন অনেক না তারা সম্পর্ক রাখে, ওরা ওরা ওদের স্বার্থে সম্পর্ক রাখে, ওনাদের স্বার্থে ওরা সম্পর্ক রাখে, কোনো নিজের স্বার্থ ছাড়া তার আলেমদের সাথে মিশে না। লক্ষ্য করে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন আপনারা, যত একমাত্র আলেম উলামারা জনগণের জন্য নিঃস্বার্থে খাটে, একমাত্র আল্লাহর জন্য। জামাতের দল বলেন, এরা আল্লাহর জন্য খাটে, কোনো নেতৃত্ব দেওয়ার জন্য নয়। জামাতের দল নিজেরা, জামাতের যারা আমির আছেন, যারা যে দায়িত্বে আছেন, কেউই তারা নিজেরা নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতি মাঠে নামে নাই। তারা রাজনীতি করে একমাত্র আল্লাহর জন্য। যারা জামাত করে তারা রাজনীতি করে আল্লাহর জন্য, যারা চরমনাই করে তারা রাজনীতি করে আল্লাহর জন্য, যারা খেলাফতি মজলিস করে তারা রাজনীতি করে আল্লাহ তাআলার জন্য। তারা রাজনীতি করে না মানুষের টাকা মেরে খাওয়ার জন্য, রাস্তার টাকা মেরে খাওয়ার জন্য, অমুকের টাকা মেরে খাওয়ার জন্য, ব্রিজের টাকা মেরে খাওয়ার জন্য। তারা এগুলা করে না, তারা রাজনীতি করে একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, এবং কি মানুষের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, মানুষের পাওনা পৌঁছায় দেওয়ার জন্য, প্রত্যেক জনগণ যেন তার সঠিক পাওনা বুঝে পায়। এই জন্য তারা আল্লাহর হক, আল্লাহর দিন কায়েম করার জন্য তারা মেহনত করে, তারা রাজনীতি করে। আর অন্য যত দল আছে দেখবেন, সব দলগুলো রাজনীতি করে কেন? তারা নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য, নিজের প্রভাব, নিজের শক্তি প্রভাব বিস্তার করার জন্য, নিজের ক্ষমতা বিস্তার করার জন্য তারা রাজনীতি করে। তারা নিজের স্বার্থে রাজনীতি করে। আলেমদের সাথে মিলে মাহফিলে যায়, গিয়ে দান করে, মাহফিলে গিয়া অমুক নেতা সুন্দর করে ঘোষণা করে গিয়ে সভাপতি সাজে। এরা করে কেন? এরা মানুষ পরিচিতি হয়ে যেন ভোটটা পায়, এই জন্য। অথচ দেখবেন রাজনীতি শেষ হয়ে গেলে এরা ধারে কাছেও যাওয়া যায় না। সব নিজের স্বার্থে করে এরা আল্লাহর জন্য করে না, এরা জনগণের জন্য করে না, এরা নিজের পকেট ভরার জন্য করে। এটা আমাদের বুঝতে হবে, এটা প্রত্যেকটা মুসলমানের জানতে হবে, আমাদের সচেতন হতে হবে। এখনো সময় আছে, মুসলমান সচেতন হন। আর যারা প্রসিদ্ধ লোক আছেন, আলেম ওলামা আছেন, তাদের রাজনীতির মাঠে নামা দরকার, তাদেরও ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা দরকার। এখন যে পন্থা আছে এই পন্থায় নামা দরকার আমাদের। যেমন আহমদুল্লাহ সাহেব আছেন, মিজানুর রহমান আজহারি সাহেব আছেন, আল্লাহ মামুনুল হক সাহেব আছেন, যারা নামদারি আছে, তাদের ভালো করে মাঠে নামতে হবে, রাজনীতির মাঠে। জামাত আসুক ক্ষমতায় আমরা চাই, ইসলামী আন্দোলন আসুক ক্ষমতায় আমরা চাই, চরমনায় আসুক, জামাত আসুক, মামুনুল হকের দল আসুক, ইসলামী দলগুলো যেন ক্ষমতায় আসে, এটাই আমরা চাই।